খাবারের টেবিলে সবার সামনে মেহরিনের দিকে টাকা ছুঁড়ে দেওয়াটা ছিল একেবারেই ইচ্ছাকৃত অপমান। সেই অপমান সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সামির, আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। মারাত্মক দুর্ঘটনায় পড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে সে। ডাক্তারের একটাই কথা, অপারেশন করতে লাগবে 10 লাখ টাকা, আর এই টাকার জন্য নেওয়া সিদ্ধান্তগুলোই একে একে ভেঙে দেবে ভালোবাসা, সংসার আর চাকরি। ভিউয়ার্স, অবশেষে আপলোড হয়ে গেছে এটা আমাদেরই গল্প নাটকের 22 নম্বর পর্ব। আর এই পর্বের পর গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনে অপেক্ষা করছে আরও বড় ধামাকা, আরও বড় টুইস্ট এবং একেবারে চূড়ান্ত শেষ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 23 নম্বর পর্ব নিয়ে, কারণ এই পর্বটাই হতে চলেছে এই নাটকের শেষ পর্ব। 23 নম্বর এপিসোডে কি ঘটতে পারে, কবে আসছে, আর কেন এই পর্বটাই সবচেয়ে বেশি আবেগীয় নাটকীয়, সব কিছুই জানবো আজকের ভিডিওতে। তাই ভিউয়ার্স, এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না। ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, যে জেলা থেকেই দেখুন না কেন নিজের পরিচয়টা জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ শেষ পর্বের প্রতিটা আপডেট সবার আগে পাবেন আপনারাই। 23 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় খাবারের টেবিলে সায়রার বাবা সবার সামনে মেহরিনকে টাকা দেন। এই আচরণে মেহরিন ভীষণভাবে অপমানিত হয়। ঠিক তখনই সায়রা বলে ওঠে, বাবা থাক। মুহূর্তেই পরিবেশটা থমকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সায়রার বাবা সায়রাকে বলছে, দেখলি তো কেমন করে অপমান করলাম। এরপর দুজন মিলে হাসাহাসি শুরু করে। এই পুরো ঘটনাটা দূর থেকে সামির দেখে ফেলে এবং তাদের কথাবার্তাও সে শুনে ফেলে। তখনই সামির বুঝে যায় মেহরিনকে অপমান করাটা ছিল পুরোপুরি পরিকল্পিত। এই ঘটনা নিয়ে বাসায় ফিরেই ফাহাদের সঙ্গে সামিরের ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। কিন্তু বরাবরের মতোই বাসার সবাই ফাহাদের পক্ষ নেয় এবং সব দোষ চাপিয়ে দেয় সামিরের ওপর। একের পর এক অপমান আর অবিচার সহ্য করতে না পেরে সামির সিদ্ধান্ত নেয় সে মেহরিনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তারা ঠিক করে একটি ছোট ভাড়া বাসায় উঠে নতুন করে সংসার শুরু করবে। এই কথাগুলো বলতে বলতে দুজন রাস্তায় হাঁটছিল। ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। মারাত্মক অ্যাক্সিডেন্টে সামির অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় সামিরের অবস্থা অত্যন্ত গুরুতর এবং অপারেশনের জন্য দরকার 10 লাখ টাকা। এই খবর শুনে মেহরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে বাসায় খবর দেয়। ফাহাদ নিজের ভাইকে বাঁচানোর জন্য সবার কাছে অনুরোধ করে টাকা দেওয়ার জন্য, কিন্তু সায়রা কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না। ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ফাহাদ এক পর্যায়ে মীরার কাছে সাহায্য চায়। মীরা ফাহাদকে 10 লাখ টাকা দেয় সামিরের অপারেশনের জন্য। এই ঘটনার পর ফাহাদ ধীরে ধীরে মীরার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং একসময় তাকে ভালোবেসে ফেলে। এই খবর পৌঁছে যায় সায়রার কানে। রাগে অপমানে সে বাসা ছেড়ে চলে যায় এবং বলে যায় সে ফাহাদকে ডিভোর্স দেবে এবং তাকে অফিস থেকেও বের করে দেবে। এইভাবেই 23 নম্বর পর্বে একের পর এক বিস্ফোরক ঘটনা গল্পকে নিয়ে যাবে চূড়ান্ত পরিণতির দিকে। ভিউয়ার্স, মনে রাখবেন 23 নম্বর পর্ব আসছে আগামী বুধবার দুপুর ঠিক 12টায়। আর এই পর্বটাই হবে এটা আমাদেরই গল্প নাটকের শেষ পর্ব। এই শেষ পর্বে ঠিক হয়ে যাবে কে পাশে থাকলো, কে বিশ্বাস ভাঙলো, আর কে হারালো সব কিছু। আজকের মতো এখানেই শেষ। কমেন্টে অবশ্যই জানাবেন এই গল্পের পরিণতি নিয়ে আপনার মতামত এবং লিখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে 23 নম্বর পর্ব নিয়ে।